সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউজ চ্যানেল নিউজ 64-এর নিয়মিত আয়োজন আজকের রাজশাহীর সংবাদপত্র অনুষ্ঠানে। এখানে আমরা আপনাদের রাজশাহী থেকে প্রকাশিত সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দেব। দৈনিক সোনার দেশ তাদের প্রধান শিরোনাম করেছে, করোনায় রেকর্ড 247 মৃত্যু। রামেক হাসপাতালে আরও 2টি হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা দিলেন মেয়র লিটন। রাজশাহীতে বিধিনিষেধ মানাতে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী। নগরীতে তাস ও নগদ টাকাসহ 11 জুয়ারিকে গ্রেফতার। এইচএসসি এসএসসি পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে। রুয়েটের সাবেক ভিসি মুর্তুজা আলীর করোনায় মৃত্যু। রাজশাহী বিভাগে করোনার টিকা নিয়েছেন 22,857 জন। রাজশাহীতে 84 মামলায় জরিমানা 55,600 টাকা। দৈনিক সোনালী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, আধা ঘন্টা বৃষ্টিতে নগরীতে জলাবদ্ধতা। রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরও 17 জনের মৃত্যু। রাজশাহীতে বেড়েছে মানুষের চলাচল। রামেক হাসপাতালে 2টি হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা দিলেন মেয়র। সারা মেলেনি ক্যাটল স্পেশাল ট্রেনে, ক্ষতি প্রায় লাখ টাকা। ঈদযাত্রায় 158 দুর্ঘটনায় 207 জনের মৃত্যু। একদিনে সর্বাধিক শনাক্ত 123 ডেঙ্গু রোগী, 120 জনই ঢাকার। দৈনিক সানশাইন তাদের প্রধান শিরোনাম করেছেন, করোনায় রেকর্ড 247 মৃত্যু। আওয়ামী লীগের নাম ব্যবহার করে 73 ভুজভোর সংগঠন। রামেক হাসপাতালে করোনা ইউনিটে বেড়েছে মৃত্যু। এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে। করোনাকালে ক্ষতিগ্রস্তদের জন্য 4.5 কোটি টাকা ও 9,000 টন চাল। আমনে ব্যস্ত কৃষকের ব্যস্ততা। গাড়লের খামারে সুদিন মান্নানের। মাদকসহ পিতা পুত্রকে পুলিশে দিল পরিবার। বাংলাদেশ অস্ট্রেলিয়ার ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। এসএসসি এইচএসসি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে 3 বিষয়ে। দৈনিক নতুন প্রভাত তাদের প্রধান শিরোনাম করেছে, দেশে মৃত্যুর সব রেকর্ড ভাঙল করোনা। রামেক হাসপাতালে করোনায় 56 দিনে 816 জনের মৃত্যু। নগরীতে সিএনজি প্রবেশ করলে 100 টাকা, অটোরিকশা 50। লালপুরে পাকা বাহিনীর প্রধানসহ আটক 4, দেশীয় অস্ত্র উদ্ধার। নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক। ডাক্তার নার্স দিশেহারা। ব্যাটসম্যান হিসেবে বিশ্বে 1 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ। দৈনিক বার্তা তাদের প্রধান শিরোনাম করেছে, একদিনে সর্বোচ্চ 247 মৃত্যু, 15,000-এর বেশি শনাক্তের রেকর্ড। রামেক হাসপাতালে করোনায় আরও 17 জনের মৃত্যু। ঈদের পর আবার টিসিবির পণ্য বিক্রি শুরু। 2022 সালের মধ্যে 80% মানুষকে টিকা দিতে চায় সরকার। লকডাউনের 4র্থ দিনে নগরীতে বেড়েছে মানুষ ও যান চলাচল। দুপুরে বিআরটি-এর সেবা চালুর বিজ্ঞপ্তি দিয়ে রাতে বাতিল। আলোকচিত্র বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বিনু আর নেই। দৈনিক উত্তরা প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছে, সর্বোচ্চ মৃত্যুর দিনে শনাক্তের নতুন রেকর্ড। দেশে 3টি উপজেলা হচ্ছে। ক্রেতাশূন্য বাজারে অলস সময় কাটাচ্ছেন দোকানিরা। ভোলাহাটে বিবাহের দায়ে বরসহ মামার 6 মাস করে জেল। রাজশাহীর উৎপাদিত 30% আম অনলাইনে বিক্রি। পাখির ডাকে ঘুম ভাঙে দুর্গাপুর গ্রামের মানুষের। রামেক হাসপাতালে করোনা ইউনিটে 17 জনের মৃত্যু। বীরের বেশে বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। দৈনিক রাজশাহী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে, করোনা ইউনিটে চাপ কমেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। রামেক করোনা ওয়ার্ডে আরও 17 মৃত্যু। করোনায় একদিনে সর্বোচ্চ 247 মৃত্যু, 15,000-এর বেশি শনাক্তের রেকর্ড। রাজশাহীতে লকডাউনে সব কিছু বন্ধ থাকলেও চলাচল বেড়েছে সড়কে।
সজীব ওয়াজেদ জয়ের 51তম জন্মদিন আজ। আস্থা বাড়ছে আরএমপির সাইবার ক্রাইম ইউনিট। বিশ্বে করোনায় শনাক্ত প্রায় 19.5 কোটি। র্যাবের অভিযানে ইয়াবা, হেরোইন ও বিয়ারসহ গ্রেফতার 2। রাজশাহী বিভাগে আরও 908 জনের করোনা শনাক্ত, মৃত্যু 17। করোনায় একদিনে সর্বোচ্চ 247 মৃত্যু, 15,000-এর বেশি শনাক্তের রেকর্ড। সুপ্রিয় দর্শক, যদি আপনাদের অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।